2024 সালে শুরু হয়ে গেল শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এবং কোনো পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জবটির নাম হচ্ছে জিডিএস। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এই চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই তুমি কিন্তু এই চাকরিটি পেয়ে যেতে পারো নিজের এলাকায়। তো জিডিএসে কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, কত পার্সেন্টেজ মার্কস লাগবে, কিভাবে চাকরিটি পাবে এবং ইন ডিটেলসে তোমাদের সঙ্গে নোটিফিকেশনটি শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নোটিফিকেশনটি পুরো শেয়ার করছি। 2024 সালের জিডিএসের অনলাইন এঙ্গেজমেন্ট 2024 এবং এখানে 40,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে 3,500-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমত চলে যাচ্ছি এখানে কারা কারা আবেদন করতে পারবে বা কী কী যোগ্যতা লাগবে। তো এখানে অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে 15/7/2024 থেকে 5/8/2024, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং 5-8 তারিখ পর্যন্ত চলবে। এরপর যাদের ভুল হবে তারা কিন্তু এডিট কারেকশন পাবে, সেটা কিন্তু 6-8 থেকে 8/8/2024 সাল পর্যন্ত। এরপরে জব প্রোফাইল এখানে বলেছে এখানে কি বলেছে যে জিডিএস হচ্ছে একটা এক্সট্রা ডিপার্টমেন্টাল অর্গানাইজ, অর্থাৎ তুমি যে টোটালি সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি সেটা কিন্তু নয়, এটা একটা এক্সট্রা ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন অফ জিডিএস বা পোস্ট অফিসের। তো এখানে কয়টি পোস্ট রয়েছে? এখানে মূলত দুটি পোস্ট রয়েছে, একটি হচ্ছে বিপিএম পোস্ট এবং অপরটি হচ্ছে এবিপিএম পোস্ট। বিপিএম পোস্ট হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অর্থাৎ যিনি পোস্ট অফিসের হেড থাকেন একটা পোস্ট অফিসের, এবং আরেকজন হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অর্থাৎ বিপিএমকে সাহায্য করার জন্য এবিপিএম কিন্তু নিয়োগ করা হয়। তো এবং তাদের জব প্রোফাইল প্রত্যেকটি কিন্তু যেমন একজন সরকারি গভর্নমেন্ট বা এমপ্লয়ি পেয়ে থাকেন প্রত্যেকটি কিন্তু তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হয়। তো এখানে এবিপিএমের কি কি কাজ করতে হবে প্রত্যেকটি বিষয় এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং আরেকটি পোস্ট রয়েছে সেটি হচ্ছে ডাক সেবক, অর্থাৎ আইবিপিএসের ব্যাংক খোলা, ট্রানজাকশন, ডিপোজিট, ডোর স্টেপ সার্ভিস দেওয়া, অর্থাৎ একজন পোস্ট অফিসের কর্মী যে সমস্ত কাজগুলো করে থাকে সেই কাজগুলোই কিন্তু করতে হবে। এবং তোমরা 4 ঘন্টা শুধুমাত্র ডিউটি এখানে কিন্তু করতে হয় এবং এখানে প্রত্যেক বছর কিন্তু 3% ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ তুমি যদি 10,000 টাকা করে স্যালারি পাও তাহলে পরের বছর সেটা কিন্তু আরও 3% বেড়ে যাবে। তো এরপরে চলে যাচ্ছি এখানে কত টাকা স্যালারি দেওয়া হবে। তো এখানে বিপিএম পোস্টে সিলেক্টেড হলে তুমি কিন্তু 12 থেকে 29,000 টাকা তোমার বেসিক পে, এবং যারা এবিপিএম বা ডাকসেবক পদে সিলেক্টেড হবে তারা 10,000 থেকে 24,000 টাকা বেসিক পে রয়েছে। অর্থাৎ এটি কিন্তু ফাইনাল টাকা নয়, এটা যদি 12,000 টাকা হয় তারপর 50% কিন্তু ডিএ রয়েছে, অর্থাৎ তুমি যদি বিপিএম পোস্টে সিলেক্টেড হও তাহলে ইন হ্যান্ড তুমি কিন্তু 20,000 টাকা স্যালারি পাবে, এবং তোমার যদি এবিপিএম পোস্টে সিলেক্টেড হয় তাহলে তুমি কিন্তু 15,000 টাকা ইন হ্যান্ড স্যালারি কিন্তু তুমি এর থেকে বেশি পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা এখানে কিন্তু আবেদন করে দিতে পারো। তো এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাকে কিন্তু 18 বছরের বেশি হতে হবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট বা অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে এসসি এসটিদের কিন্তু যে সমস্ত সার থাকে সেগুলো সার কিন্তু রয়েছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, তো এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র সিম্পলি তুমি যদি যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকো তাহলেই এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যেই জায়গায় আবেদন করবে সেই জায়গার লোকাল তোমার কিন্তু যে ভাষা সেটা জানতে হবে, তার সঙ্গে তোমার ক্লাস 10 বা বোর্ডে সেই ভাষাটি কিন্তু যুক্ত থাকতে হবে। এগুলি কিন্তু এখানে বলা হয়েছে। তো এরপর আমরা চলে যাব যে অন্যান্য কী কী যোগ্যতা লাগবে। তোমাকে অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে, দ্বিতীয়ত সাইকেল চালানো জানতে হবে, এবং তৃতীয়ত তোমাকে অবশ্যই সেখানকার সঙ্গে জীবিকা নির্বাহের সঙ্গে তোমাকে মানিয়ে নিতে চলতে হবে। এবং এসসি এসটি ওবিসিদের কিন্তু আলাদা রিজার্ভেশন এখানে কিন্তু রয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়া অর্থাৎ কীভাবে এখানে সিলেকশন করা হবে, তো সিলেকশন করা হবে অন দ্য বেসিস অফ মেরিট বেসিস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম পরীক্ষা এখানে হবে না। ক্লাস 10 বোর্ডে তুমি যত ভালো নম্বর পাবে সেখানে কিন্তু তুমি সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি আছে। ধরো তুমি 5টি পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিলে একটি ডিস্ট্রিক্টের আন্ডারে, সেক্ষেত্রে তোমার যদি 95% পেয়ে থাকো বা 80% পেয়ে থাকো, তো সেই পোস্টের আন্ডারে কেউ যদি 95% বা 85% বা 80-র উপরে নম্বর নিয়ে অ্যাপ্লাই না করে তাহলে কিন্তু তুমি সেখানে
সিলেক্টেড হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছো যে পোস্ট অফিসের আন্ডারে যত বেশি নম্বর নিয়ে যে অ্যাপ্লিকেশন করবে সে কিন্তু চাকরিটি পেয়ে যাবে, কোনো রকম পরীক্ষা হবে না। অতএব তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করে দিতে পারো। এবং এখানে কিভাবে এখানে চুজ করা হবে বা রেজাল্টের ভিত্তিতে এখানে কিন্তু গ্রেড মার্ক দেওয়া রয়েছে, কত থেকে কত নম্বর গ্রেড পয়েন্ট। এবং তার সঙ্গে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা এসসি এসটি ওবিসি বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনে কোনো রকম টাকা লাগছে না, কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট এবং তাদের কিন্তু 100 টাকা করে লাগবে এখানে আবেদন করতে গেলে। তো তোমরা যদি চাও কিভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে এখানে অনেকগুলো পোস্টে আবেদন করে দিতে পারবে, তোমরা যদি ভিডিও চাও কমেন্ট করো, তোমাদের নেক্সট ভিডিও কিন্তু আনবো কিভাবে তোমরা জিডিএসে মোবাইলের সাহায্যে স্টেপ বাই স্টেপ বাড়িতে বসেই অ্যাপ্লিকেশন করতে পারবে।